নাম ধরেই বলি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য দিয়েছেন, মৌলবাদ এবং জঙ্গিবাদ এদেরকে প্রতিহত করতে হবে, মৌলবাদদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। আমি প্রশ্ন করি, যেই মৌলবাদের উপরে ভিত্তি করে আপনারা বিগত দিনে ক্ষমতা আসছিলেন, যাদের মাথার উপরে নুন রেখে বড়ই খেয়ে আপনারা ক্ষমতা স্বাদ ভোগ করছিলেন, আজকে তাদের বিরুদ্ধে দাঁড়াইছেন, কারণটা কি? 5 তারিখের পরের বক্তব্য আর এখনকার বক্তব্য অনেক পার্থক্য। ইদানিং আপনাদের বক্তব্যের মাধ্যমে ভারতের প্রেম প্রকাশ পায়, কথা ঠিক না? আপনাদের বক্তব্যের মাধ্যমে আমেরিকা খুশি হয়, এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই। আমি জিজ্ঞাসা করি, মৌলবাদ কাকে বলে? মৌলবাদ বলতে কাদেরকে বুঝাইছেন? কি হিন্দু মৌলবাদ, না খ্রিস্টান মৌলবাদ, না ইসলামী মৌলবাদ? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যে মূলের উপরে আমল করে, কথা ঠিক না? যে ইসলামের মূলের উপরে আছে তাকে বলা হয় ইসলামী মৌলবাদ। যে হিন্দুদের মূলের উপরে আছে, ধর্মীয় মূলের উপরে আছে, তাকে বলা হয় হিন্দু মৌলবাদ। যে খ্রিস্টানদের ধর্মীয় মূলের উপরে আছে তাকে বলা হয় খ্রিস্টান মৌলবাদ। কি কথা ঠিক না? তা আমরা তো মূলকে মানি, ইসলামের মূলকে মানি। আমার বাবা মা হলো আমার মূল। আমি যদি আমার বাবা মাকে না মানি, আমি কি বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান? আমি তো যারও সন্তান। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ যারা মুসলমান পরিচয় দিয়ে মৌলবাদকে অস্বীকার করে, ইসলামের মূলকে মানে না, তারাও বৈধ মুসলমান না, সঠিক মুসলমান না, অবৈধ মুসলমান। ফখরুল সাহেবকে বলবো, ভাদ্র মাস গেছে, আশ্বিন মাস চলতেছে, আপনাকে মনে হয় বিশেষ কোনো ডগ অ্যাটাক করেছে, যার কারণে আপনার জলাতঙ্ক হয়েছে, আপনার ভ্যাকসিন দরকার, ভ্যাকসিন দিয়ে দিলাম, সাবধান হয়ে যান, দ্বিতীয়বারে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করবেন না। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাদের মাকাম জান্নাতে বাড়িয়ে দিক। সেদিন আমরাও রাজপথে ছিলাম, যখন অবরোধ ভঙ্গ করে, কারফিউ ভঙ্গ করে আমরা গুলির মধ্যে মোহতারাম সিনিয়র নায়েবে আমিরের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করতেছিলাম, চতুর্পাশে গুলি চলতেছে। সেদিন দেখেছি মানুষ গুলির সামনে কিভাবে বুক পাততে জানে। আল্লাহ চাইলে সেদিন আমরাও শহীদ হতে পারতাম, আল্লাহ কবুল করেন নাই বলে শাহাদাতের পেয়ালা পান করান নাই। যারা শাহাদাতের পেয়ালা পান করে ওখানে চলে গেছেন, আল্লাহ তাদের ওখানে অনেক শান্তিতে রাখুক। তারা ওখানে, আমরা এখানে, এটাই পার্থক্য। সংগ্রামী বন্ধুগণ, যেই জীবন দিয়ে আমরা এই ফেসিবাদ যুগের শ্রেষ্ঠ জালেম, নিকৃষ্ট জালেম, এই জগদ্দল পাহাড় পাথরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, যেই উদ্দেশ্যে, আমি মনে করি সেই উদ্দেশ্য এখনো পূরণ হয় নাই। জালিম নাই, কিন্তু তার সাগরেতারা আছে। আবু জেহেল নাই, তার অনুসারীরা আছে। নমরুদ নাই, তার অনুগতরা আছে। ফেরাউন নাই, তার চামচারা আছে। তা না হলে আমরা শুনছি 600-র উপরে মানুষ সেনাবাহিনীর আস্থা, তাদের আশ্রয়ে ছিল, কিন্তু সেই মানুষগুলো আস্তে আস্তে কিভাবে দেশ থেকে পার হয়ে ওই দেশে গেছে, আমাদের একটা প্রশ্নের বিষয়, জানার বিষয়, কথা ঠিক না? অফিসের ঘুষ এখনো বন্ধ হয় নাই, দিব্যি আগের মতোই ঘুষ চলতেছে। ঘাট, রাস্তা, বাজার, খেওয়া, ব্যবসায়ী সিন্ডিকেট এখনো বন্ধ হয় নাই। মিথ্যা মামলা এখনো বন্ধ
কাজিরহাটেও শুনছি আমার অনেক নিরপরাধ নিরীহ ভাইদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মিথ্যা মামলায় আক্রান্ত করা হইতেছে। তারা আজকে পুলিশের ভয়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলে রাত্রে এখানে সেখানে রাত্রি যাপন করতেছে। এই জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই আবু সাঈদ আর মুগ্ধরায় দেশকে স্বাধীন করে নাই। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা জানি এর পিছনে কারা কাজ করতেছে। বারবার সাবধান করা হইতেছে, এখনো সাবধান হন নাই। মনে রাখবেন, জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। যদি একবার আপনাদের বিচারিত করার জন্য জনগণ আবার দাঁড়ায়, আপনারাও কিন্তু এখানে টিকতে পারবেন না। এখনো সময় আছে। এখানে প্রশাসনকে আমি বলবো, বিনা কারণে কোনো একটা আসামিকে যেন হয়রানি করা না হয়। এখনো যদি মিথ্যা মামলায় মানুষ ভোগে, সেই জন্য আমরা এত কষ্ট করে দেশকে স্বাধীন করি নাই। সংগ্রামী বন্ধুগণ, সময় অত্যন্ত কম, গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলে শেষ করব। আমরা বাঙালি জাতি, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ আছে। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। মত যার যার, দেশ আমাদের। আমরা সবাই মিলেমিশে একসাথে এই দেশে বসবাস করব। আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে কখনো রাজাকার, কখনো আলবদর, কখনো মুক্তিযুদ্ধের দোহাই, কখনো জঙ্গিবাদের দোহাই, কখনো মৌলবাদের দোহাই দিয়ে এই জাতিকে বিভক্ত করে আমাদেরকে নিষ্পেষিত করেছে। এই বিদেশি ষড়যন্ত্র এখনো চলতেছে, কথা ঠিক না? দুঃখের সাথে বলতে হয়, পরশুদিন নাম ধরেই বলি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য দিয়েছেন, মৌলবাদ এবং জঙ্গিবাদ এদেরকে প্রতিহত করতে হবে। মৌলবাদদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। আমি প্রশ্ন করি, যেই মৌলবাদের উপরে ভিত্তি করে আপনারা বিগত দিনে ক্ষমতায় আসছিলেন, যাদের মাথার উপরে নুন রেখে বড়ই খেয়ে আপনারা ক্ষমতার স্বাদ ভোগ করছিলেন, আজকে তাদের বিরুদ্ধেই দাঁড়াইছেন। কারণটা কি? 5 তারিখের পরের বক্তব্য আর এখনকার বক্তব্য অনেক পার্থক্য। ইদানি আপনাদের বক্তব্যের মাধ্যমে ভারতের প্রেম প্রকাশ পায়, কথা ঠিক না? আপনাদের বক্তব্যের মাধ্যমে আমেরিকা খুশি হয়। এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই। আমি জিজ্ঞাসা করি, মৌলবাদ কাকে বলে? মৌলবাদ বলতে কাদেরকে বুঝাইছেন? কি হিন্দু মৌলবাদ, না খ্রিস্টান মৌলবাদ, না ইসলামী মৌলবাদ? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যে মূলের উপরে আমল করে, কথা ঠিক না? যে ইসলামের মূলের উপরে আছে তাকে বলা হয় ইসলামী মৌলবাদ। যে হিন্দুদের মূলের উপরে আছে, ধর্মীয় মূলের উপরে আছে, তাকে বলা হয় হিন্দু মৌলবাদ। যে খ্রিস্টানদের ধর্মীয় মূলের উপরে আছে তাকে বলা হয় খ্রিস্টান মৌলবাদ। কি কথা ঠিক না? তা আমরা তো মূলকে মানি, ইসলামের মূলকে মানি। আমার বাবা মা হলো আমার মূল। আমি যদি আমার বাবা মাকে না মানি, আমি কি বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান? আমি তো জারজ সন্তান। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ যারা মুসলমান পরিচয় দিয়ে মৌলবাদকে অস্বীকার করে, ইসলামের মূলকে মানে না, তারাও বৈধ মুসলমান না, সঠিক মুসলমান না, অবৈধ মুসলমান। ফখরুল সাহেবকে বলবো, ভাদ্র মাস গেছে, আশ্বিন মাস চলতেছে, আপনাকে মনে হয় বিশেষ কোনো ডগ অ্যাটাক করেছে, যার কারণে আপনার জলাতঙ্ক হয়েছে, আপনার ভ্যাকসিন দরকার। ভ্যাকসিন দিয়ে দিলাম, সাবধান হয়ে যান। দ্বিতীয়বারে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করবেন না। সংগ্রামী বন্ধুগণ, জঙ্গিবাদ এটা হলো আমেরিকার স্লোগান। জঙ্গিবাদ অর্থ কি? জং মানে যুদ্ধ, এটা একটা ফার্সি শব্দ। জং মানে, কথা বলেন, আর যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় জঙ্গি। যেমন জঙ্গি বিমান,
এটা কি যুদ্ধের বিমান না সন্ত্রাসের বিমান? কথা বলেন। তা জঙ্গিবাদ বলতে যদি আপনি সন্ত্রাসী বুঝান, তাহলে জঙ্গি বিমানকে আগে সন্ত্রাসী বিমান বলেন। ডিকশনারি খোলেন, পড়ালেখা করেন। আমেরিকার বলে বলবেন না, আমেরিকার স্বার্থ উদ্দেশ্যে তাদের পা চেটে ক্ষমতা দেওয়ার ষড়যন্ত্র করবেন না। কাজে আসুন, এই জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, আলবদর, এই সমস্ত কথা বলে আর এই জাতিকে বিভক্ত করবেন না। আপনার নেতা তো কত সুন্দর কথা বলেছেন, তারেক রহমান বলেছেন আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। আপনার নেতা এত সুন্দর কথা বলতেছেন, আমরাও তো চাই জাতীয় সরকার করতে, কথা ঠিক না? যেখানে সকল দলের প্রতিনিধি থাকবে, আমরা সবাই মিলেমিশে দেশে সুখে শান্তিতে বসবাস করতে চাই। কোনো একটা বিশেষ দল শান্তিতে থাকবে আর বাকি সবাই অশান্তিতে থাকবে, এরকম দেশ আমরা চাই না। এই জন্য পীর সাহেব চরমনাই থিওরি দিয়েছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন, অর্থাৎ দলকে ভোট দিবে, মার্কা দেখে ভোট দিবে, ভোটের সংখ্যা অনুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাবে, সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, সব দলের সব মতের লোক সেখানে অংশগ্রহণ করবে। আমরা মিলেমিশে একটা জাতীয় সরকার নিয়ে এই দেশটাকে পরিচালনা করব। তাহলে বিদেশি শকুনরা এখানে আর থাবা দেওয়ার সুযোগ পাবে না, ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। এই জাতি যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন বিদেশি কোনো ষড়যন্ত্র দেশে কাজে লাগাতে পারবে না। যখন এই জাতিকে বিচ্ছিন্ন করে ফেলবে, তখনই মোসাদ কারো সাথে ষড়যন্ত্র করবে, কারো সাথে ষড়যন্ত্র করবে, সিআই কারো সাথে ষড়যন্ত্র করবে, ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের এই দেশ থেকে ফায়দা তুলে আমাদেরকে ধ্বংস করবে। কাজে এই সুযোগ আর করতে দেওয়া যাবে। কাজে আসুন, যদিও কথাগুলো বলার সময় এখন জাতীয় ঐক্য করার সময়, আমি সাবধান করার জন্য বলছি, এই ধরনের কথা বলে জাতিকে আর বিভক্ত করবেন না। কাজে আসুন আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে আমরা গোটা বাঙালি জাতি একত্রিত হয়ে এই দেশটাকে গড়ি, একটা সুখী শান্তির দেশে আমরা পরিণত করি। আমরা এই বিশ্বের মধ্যে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবো, আমাদের দেখে মানুষ অনুকরণ করবে। এই কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সংগ্রামী বন্ধুগণ, সময় অত্যন্ত কম, আমি লম্বা আলোচনা করব না। আর একটা কথা হলো, সামনে আমাদের অনেক কাজ বাকি আছে। আমাদের মধ্যে দলাদলি বন্ধ করে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে, ইসলামের দাওয়াত। কারণ ইসলাম মানে শান্তি, পরিপূর্ণ শান্তি পাইতে হলে ইসলাম লাগবে। ইসলামের বাইরে মুসলমান কোনোদিন শান্তি পাইতে পারে? কাজে আমরা সবাই